জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটি শুধুমাত্র দুই দেশের সম্পর্কের দিকে নয়, বরং সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক অবস্থানের উপর একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। এই বৈঠকটির বিস্তারিত বিশ্লেষণ করতে গেলে বেশ কয়েকটি দিক উঠে আসে, যার মধ্যে কাশ্মীর ইস্যু, মুসলমানদের প্রতি বৈষম্য এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার বিশেষভাবে গুরুত্বপূর্ণ। প্রথমত, কাশ্মীর ইস্যু এবং মুসলিম বিশ্বের ভূমিকা। কাশ্মীর ইস্যু দীর্ঘদিন ধরে দক্ষিণ ও এশিয়ার একটি অন্যতম রাজনৈতিক সমস্যার কেন্দ্রবিন্দু। পাকিস্তান কাশ্মীরের মুসলিম জনগোষ্ঠীর অধিকার রক্ষার দাবিতে আন্তর্জাতিক মহলের সমর্থন চেয়ে আসছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জাতিসংঘের অধিবেশনের এই ইস্যু নিয়ে কথা বলছেন এবং ভারত অধিকৃত কাশ্মীরে মুসলিমদের উপর বৈষম্যমূলক কার্যক্রম বন্ধ করার আহ্বান জানিয়েছেন। ডক্টর ইউনূসের মতো একজন বিশ্ব নেতার সাথে বৈঠকে বিষয়টি সামনে রাখা একটি কৌশলগত পদক্ষেপ হিসাবে বিবেচিত হতে পারে, কারণ ডক্টর ইউনূস তার রাজনৈতিক মানবিক কাজের জন্য ব্যাপকভাবে পরিচিত। তিনি আন্তর্জাতিক মহলের সমর্থন যোগাতে এবং কাশ্মীরিদের অধিকারের বিষয়ে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। দ্বিতীয়ত, মুসলিমের প্রতি বৈষম্য এবং দ্বিপাক্ষিক সম্পর্ক। বৈঠকে মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতি এবং বৈষম্য নিয়ে আলোচনা হয়। ইসলামোফোবিয়া এবং মুসলিমদের প্রতি বৈষম্য বিভিন্ন দেশে বাড়ছে, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একতার প্রয়োজনীয়তা বাড়িয়েছে। শাহবাজ শরীফের বক্তব্য থেকে স্পষ্ট হয় যে এই বৈঠকটি শুধুমাত্র বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক মজবুত করার চেষ্টা নয়, বরং মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষারও একটি পদক্ষেপ। এই ধরনের আলোচনা এই অঞ্চলের দেশগুলোকে একটি অভিন্ন মানবিক প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারে, যেখানে ধর্মীয় সহমর্মিতা ও রাজনৈতিক সমন্বয়ের মাধ্যমে সমস্যাগুলো সমাধান করা যেতে পারে। তৃতীয়ত, বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক উন্নয়নের প্রভাব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি বাংলাদেশ এবং পাকিস্তান সম্পর্কের অনেকটাই ইতিহাস দাবা প্রবাহিত রয়েছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে উভয় দেশের অর্থনৈতিক এবং কৌশলগত দিক থেকে আরও ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। ডক্টর ইউনূসের মতো একজন ব্যক্তি, যিনি বিশ্বজুড়ে পরিচিত এবং তার গ্রামীণ অর্থনীতি ও ক্ষুদ্র ঋণ কার্যক্রমের জন্য সম্মানিত, এই দুই দেশের মধ্যে সেতুবন্ধন তৈরির প্রয়াসে বিশেষ ভূমিকা রাখতে পারেন। এই বৈঠক থেকে অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যায়, যা দুই দেশের জন্য একটি নতুন সিদ্ধান্ত খুলতে পারে। চতুর্থত, দক্ষিণ এশিয়া প্রভাব। এই দুই নেতার একতা দক্ষিণ এশিয়ার একটি স্থিতিশীলতা এবং সুসংগত পরিবেশ গড়ে তুলতে পারে। দক্ষিণ এশিয়ার বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে, যেমন বেকারত্ব, রাজনৈতিক স্থিতিশীলতা এবং সাম্প্রদায়িক সংঘাত। যদি বাংলাদেশ এবং পাকিস্তান একত্রিত হয়ে কাজ করে, তাহলে তারা আন্তর্জাতিক শান্তি ও সমৃদ্ধির জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে পারে। তারা একসঙ্গে জলবায়ু পরিবর্তন, দারিদ্র্য বিমোচন এবং শিক্ষা ক্ষেত্রে উন্নয়নমূলক পদক্ষেপ নিতে পারে, যা সমগ্র অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদী উন্নয়নের পথ খুলে দেবে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং ডক্টর ইউনূসের এই বৈঠক শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের জন্য নয়, বরং সমগ্র দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই দুই নেতার একতা আঞ্চলিক সমস্যাগুলির সমাধান বড় ভূমিকা রাখতে পারে এবং একত্রিত হয়ে কাজ করার মাধ্যমে এই অঞ্চলের মানুষদের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে।